বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বন্যা পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাব বেড়েছে পানিবাহিত রোগবালাইয়ের। সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী, শিশু ও বৃদ্ধরা। বন্যা কবলিত এলাকাগুলোতে বাড়িঘরের পাশাপাশি বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতের। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও ৫ উপজেলায় এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। ফেনীতে নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় ৫০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এতে জেলার ৬ উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের এই গ্রামের রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো যদি দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য এবং কি যাদের ঘরবাড়ি পড়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে যেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া যায়, যেন তারা তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। নোয়াখালীর ৮ উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। জেলায় প্রতিদিন বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। কুমিল্লায় বন্যায় প্লাবিত কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মিলিয়ে অন্তত ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া চলমান বন্যায় জেলায় ৮৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। মিরসরাইয়ে বেশিরভাগ গ্রামের সড়ক, বসতবাড়ি, কৃষিজমি, পুকুর ও ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। ৬০ বছরের ভিতরে বন্যা আমি আর দেখি না। এখন আর গুদামঘাট গান ঝুঁকিপূর্ণ, মানে যে কোনো মুক্তি পড়ে যাবে। কোনো সমস্যা নাই। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।